লিনলিন একসঙ্গে 4 জন পুরুষকে ভালোবেসেছিল। সে একজনের জন্য আর 3 জনকে হারাতে পারবে না। তাই সিদ্ধান্ত নিল 4 বছর বিদেশে থাকবে। সময়ই প্রমাণ করো কে সত্যিকারের ভালোবাসে। কিন্তু তার অনুপস্থিতিতেই সব বদলে গেল। 4 জনই তার মতো দেখতে এক মেয়েকে পাশে রাখলো শুধু সান্ত্বনার জন্য। শুরুতে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে সেই সান্ত্বনাই হয়ে উঠল অভ্যাস, আর অভ্যাসই আস্তে আস্তে পরিণত হলো ভালোবাসায়। লিনলিন দেশে ফিরতেই সেই প্রতিস্থাপন মেয়ে হঠাৎ চিরকুট রেখে উধাও হয়ে গেল। কিন্তু 4 জনের চোখে অপরাধী হয়ে গেল লিনলিন। তুমি ওকে তাড়িয়েছ, এই অভিযোগে তারা একজোট হলো। তার পরিবারের ব্যবসা সবকিছুই ধ্বংস করে দিল। বন্ধ হয়ে গেল সব দরজা। শেষ পর্যন্ত অনাহারে অপমানে লিনলিনের জীবন শেষ হয়ে গেল। কিন্তু চোখ খুলতেই সে দেখল সে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে, ঠিক সেই দিন যেদিন সে দেশে ফেরে। কিন্তু এবার সে সিদ্ধান্ত নিল এবার আর কোনো ভুল সে করবে না। তার মাকে সে সবকিছু খুলে বললে তার মা উত্তর শহরের এক ক্ষমতাবান পুরুষের সঙ্গে তার বিয়ে ঠিক করলেন। 15 দিনের মধ্যে লিনলিন চুপচাপ সব প্রস্তুতি নিতে লাগলো। 4 জনকে কিছুই জানালো না। বিমানবন্দরে দেখা হলে তারা আগের মতোই তাকে ঘিরে ধরলো। কিন্তু প্রতিস্থাপন মেয়েটির একটি দুঃখী বার্তা আসতেই তারা মুহূর্তে লিনলিনকে ফেলে চলে গেল। লিনলিন তখন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে বলল, তোমরা 5 জন সুখে থেকো। এরপর থেকে শুরু হলো অপমানার নতুন অধ্যায়। অভ্যর্থনা অনুষ্ঠানে তার উপহার বদলে তাকে চরিত্রহীন প্রমাণ করা হলো। প্রতিস্থাপন সবার সামনে হাঁটু গেড়ে নাটক করলো। 4 জনই আবার লিনলিনকেই দোষ দিল। একদিন রাগের মাথায় তারা গাড়ি তুলে দিল তার গায়ে। রক্তাক্ত শরীরে পড়ে থাকতে থাকতে লিনলিনের হৃদয় ভেঙে গেল। ভালোবাসা নয়, এটা ছিল অন্ধ মোহ। বিয়ের ঠিক আগে প্রতিস্থাপন আবার নাটক সাজালো। নিজেই বারান্দা থেকে লাফ দিয়ে দোষ চাপালো লিনলিনের ওপর।